বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আজ আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমি এই মুহূর্তে এই ভুট্টা খেতে চেঁচা দেওয়ার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে আমার হাতে দেখতে পাচ্ছেন চেঁচা, সেই চেঁচাটা আমি আসলে আজকে একাই আর কি চেঁচা দিচ্ছি, যার কারণে কোনো ক্যামেরাম্যানও নেই, আমাকে নিজেই ভিডিও করতে হচ্ছে। আমি কী কারণে ভিডিও করতেছি, অবশ্যই তার একটা লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে। এই চেঁচা টানার যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য সেটি হলো এই জমিটার আমরা কিছুদিন আগেই হাতছিনি বা লাঙল দিয়ে হাতছিনি টেনেছি এবং লাঙল দিয়ে আবার চাষ করে দিয়েছি। সেটা কেন দিয়েছি সেটা কিছুক্ষণ পরে বলতেছি। যে আমি যে বর্তমান এই যে চেঁচা দিচ্ছি, যে চেঁচাটা আমরা দেবো এক হাতে দিচ্ছি, যেহেতু আপনাদের দেখাচ্ছি যে এক হাতে দিচ্ছি, এইভাবে দিতে হবে আর কি। দিয়ে যদি একটু কম বেশি হলেই আমাদের একটু সমান করে দিতে হবে, এইভাবে দিতে হবে। কারণ কেন দিচ্ছি এইভাবে, জমিটা যদি সমান হয়, পানি সেচ যখন আমরা দেব তখন আমাদের পানিটা সমভাবে চতুর্দিকে প্রবাহিত হবে, প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় পানিটা সমভাবে পৌঁছবে। এই কারণে আমরা এই যে চেঁচারা দিচ্ছি। এবং যদি কোনো ঘাস থেকে থাকে, এই চেঁচার মাধ্যমে ঘাসগুলো সবগুলো আমরা যেটাকে থেতলিয়ে বলি, থেতলে যাবে, যার কারণে শুকিয়ে তারা সেই ঘাসগুলো বা গাছগুলো মরে যাবে। এটা আমাদের মূল লক্ষ্য বা উদ্দেশ্য চেঁচা দেওয়ার। এখন আমরা হাতছিনি বা লাঙল কেন টানলাম? হাতছিনি বা লাঙল টানার উদ্দেশ্য এক নম্বরটা হলো, সেটা হলো আমাদের হাতছিনি বা লাঙল টানার উদ্দেশ্য হলো যেগুলো আগাছা বা ঘাস রয়েছে সেগুলো আমাদের উপড়ে ফেলা একটা মূল লক্ষ্য বা উদ্দেশ্য। এরপরে হচ্ছে যে আমরা যখন এই লাঙল বা হাতছিনি টানলাম তখন আমাদের কি হলো, জমির মাটিটা নরম হলো, ঝরঝরে হলো এবং ইটে মুক্ত থাকলো। তাহলে উপকারিতা কি, যে এরকম যদি হয় তাহলে ওই গাছটির যে শিকড়গুলো আছে চতুর্দিকে ছড়িয়ে যাবে এবং গাছটা বিভিন্ন জায়গা থেকে খাদ্য সংগ্রহ করতে পারবে এবং সতেজ হবে। এ কারণে আমাদের এই হাতছিনি বা লাঙল যে টেনে দিলাম তার উপকারিতা। আমাদের এই ভুট্টা ক্ষেতের আরও কিছু মূল লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে, সেটা হলো আমরা এই ভুট্টা ক্ষেতটা যখন তৈরি করেছি, তৈরি করার পূর্বে আমরা জৈব সার প্রয়োগ করেছি জমির মধ্যে, এরপর হাল চাষ দিয়েছি। হাল চাষ দেওয়ার পর জমিটা সুন্দরভাবে তৈরি করে যখন আমরা ভুট্টা রোপণ করব তখনও হালকা কিছু আমরা সার প্রয়োগ করেছি। সেটা হতে পারে পটাশ, সেটা হতে পারে ইউরিয়া, সেটা হতে ডিএপি বা টিএসপি, এই জাতীয় ইত্যাদি ইত্যাদি সার আমরা হয়তো অনেকে প্রয়োগ করে থাকি। সেই জাতীয় আমরা সার প্রয়োগ করেছি, কিন্তু সেটা হয়তো অতটা বেশি একটা কাজে লাগবে না। কিন্তু বর্তমান আমাদের যে যখন চারা গাছ 2 পাতা অথবা 3 পাতা হয়, এরপরে আমাদের একটি কী করতে হয়, যে কীটনাশক প্রয়োগ করতে হয়। কেন? লেদা পোকা গাছগুলোকে মেরে ফেলে, কেটে যখন ফেলে দেয় তখন সেই গাছটা মরে যায়। এই কারণে লেদা পোকার হাত থেকে বাঁচার জন্য আমাদের কিছু কীটনাশক প্রয়োগ করতে হয় এবং কিছু অপকারী আরও পোকামাকড় বা যে পিঁপড়ে থাকে, এই কারণে আমাদের হয়তোবা অন্যান্য কীটনাশক বা বিষ প্রয়োগ করতে হয়। তা আমাদের এই ভুট্টা খেতে 2 বার কীটনাশক প্রয়োগ করতে হবে। সেটা হলো অর্থাৎ পাতা যখন 2 থেকে 3 পাতা হয়ে যাবে তখন আমরা একবার দেব। এরপরে যে আমি যখন দেখাচ্ছি আপনাদের, এই যে দেখাচ্ছি, এই জাতীয় গাছ যখন হবে, এই জাতীয় যখন গাছ হয়ে যাবে তখন আপনাদেরকে বা আমাদেরকে আরেকবার কীটনাশক প্রয়োগ করতে। আমরা গতকাল প্রয়োগ করেছি, অথবা গতকাল আমার যে কোনো কারণবশত আমি ভিডিওটা করতে পারিনি, যার কারণে আপনাদের দেখাতে পারিনি, জানতে পেরে দুঃখিত। আসলে আমাদের এই যে কীটনাশক আমরা 2 বার প্রয়োগ করব, সেটা হলো এই লেদা পোকার হাত থেকে বাঁচার জন্য আমাদের কীটনাশক দিতে হবে এবং অন্যান্য পোকামাকড় থেকে বাঁচার জন্য আমাদের বিষ বা অন্যান্য
কীটনাশক জাতীয় ওষুধ আমাকে এখানে মেশিনের সাহায্যে প্রয়োগ করে দিতে হবে। এরপরে আমাদের ওই দ্বিতীয় টিপে একইভাবে আমরা প্রয়োগ করব, তাহলে আমাদের বিভিন্ন পোকামাকড়ের হাত থেকে গাছগুলো রক্ষা পাবে, আল্লাহ পাক রক্ষা করবেন বলে আশা করি। এরপর আমরা যখন হাত চিনি দিলাম, তারপরে লাঙল দিয়ে চাষ করে দিলাম, এখন আমরা যখন এই যে আমাদের হাত চিনি দিলাম, লাঙল দিয়ে চাষ করে দিলাম, এরপর আমরা চেঁচা দিচ্ছি। চেঁচা দেওয়ার কারণ হলো জমিতে সমান হবে। এরপরে আমরা পানি প্রয়োগ করব। পানি প্রয়োগ করার পরে ইনশাল্লাহ একটা সার মানে প্রচুর পরিমাণ, অর্থাৎ আমাদের যতটুকু পরিমাণ সার দেওয়ার দরকার, এই প্রথম যেটা সার আমরা বলি প্রয়োগ করব, সেই সারটা দিতে হবে। আমরা এই কারণেই চেঁচা দিয়ে সমান করে নিচ্ছি, অথবা 2-1 দিনের মধ্যে পানি দিয়ে সেখানে সার প্রয়োগ করব। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আপনাদের সেদিন ভিডিওর মাধ্যমে দেখার প্রত্যাশায় আমি এই মুহূর্তে আপনাদের আর কিছু জায়গা ঘুরে দেখিয়ে আমি বিদায় নেব। আপনারা ততক্ষণ দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, তাহলে আমি এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা এই ভিডিওটি যখন আপনাদের সামনে পৌঁছবে, যখন দেখবেন ভিডিওটি কেমন হয়েছে বা আমার কথাগুলো কেমন লেগেছে, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই ভিডিওটি আমার অন্যান্য ভাইদের বা বোনদের নিকট বা শুভাকাঙ্ক্ষীদের নিকট পৌঁছে দেবেন। কারণ সকলে এই চাষাবাদ রয়েছে, সকলে সেখান থেকে উদ্বুদ্ধ হবে, নিজের কাজ নিজে শিখতে কী করবে, তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে। আরেকটি জিনিস এখান থেকে আমাদের যেটা শিক্ষণীয় বিষয়, সেটি হলো আমি আমার দিকটি আপনাদের তুলে ধরছি যে আমার বাবা এরকম কষ্ট করে আমাকে যে পড়ালেখা করিয়েছে, এই কষ্ট করে যে খাবারটা, এটা যে এত সুস্বাদু, এত মজাদার, এত আরামদায়ক, এত শান্তি, এত টেস্ট, এত প্রশান্তি, সেটা বলে বোঝাতে পারবো না। যার কারণে আমিও চেষ্টা করি যে না, একটু পরিশ্রম করে খেতে। আসলে অন্যায়ভাবে উপার্জনের খাবার চেয়ে এই খাবার অনেক দামি, অনেক দামি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।